ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুকুরে মাছ চাষের পাশাপাশি পুকুর পাড়ের অনাবাদি জমিতে মৌসুমী সবজি চাষ করে অতিরিক্ত লাভের মুখ দেখছে মৎস্য খামারিরা। স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় এখন মৌসুমী সবজি চাষে উদ্যোগী হচ্ছেন চাষিরা। মৎস্য কর্মকর্তারা বলছেন, জাতীয় মৎস্য ও কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পে নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কাজ করছেন তারা। কাউসার আহমেদের তোলা ছবিতে ময়মনসিংহ থেকে আরও জানাচ্ছেন সৈয়দ নোমান। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সফল নারী উদ্যোক্তা খায়রুন নাহার 2012 সালে ছোট্ট একটি পুকুরে শুরু করেন মাছ চাষ। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি এই নারী উদ্যোক্তার। খায়রুন নাহারের এখন পুকুর রয়েছে 8টি। গত 7 বছরে পরিধি বেড়ে হয়েছে 8 একর। এসব পুকুর থেকে বছরে আয় হচ্ছে 10 লক্ষাধিক টাকা। শুধু মাছ চাষই নয়, পুকুর পাড়ে মৌসুমী সবজি চাষ করে বাড়তি আয় হয় আরও 3 থেকে 4 লক্ষ টাকা। তবে সহজ শর্তে সরকার থেকে ঋণের সুবিধা মিললে আরও এগিয়ে যাবে বলে মনে করেন এই নারী উদ্যোক্তা। মৎস্য চাষ করে আমি ভালো প্রতি মাসে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা ইনকাম আসতেছে। তার পাশাপাশি উপজেলা মৎস্য কৃষি অফিসারের মাধ্যমে পরামর্শ নিয়ে এই চাষ শুরু করি এবং সেই সবজি থেকে আমি প্রতি বছর 3 থেকে 4 লাখ টাকা ইনকাম করছি। খায়রুন নাহারকে অনুকরণ করে অনেকেরই কর্মসংস্থান হচ্ছে বলে জানান খামারের কর্মচারীরা। নারী এবং পুরুষ আমরা 20-25 জন মিলে কাজ করতেছি। প্রজেক্টে কাজ করতেছি, যে স্বামী স্ত্রী মিলে করি। আল্লাহর রহমত 10-15 জন কাজ করতেছি, সবাই অনেক ভালো আছে। উপজেলা মৎস্য কর্মকর্তাও জানালেন, খায়রুন নাহারের সফলতা দেখে প্রায় 100 প্রান্তিক নারী উদ্যোক্তা হয়েছে এ উপজেলায়। খায়রুন নাহার উনি হচ্ছে ঈশ্বরগঞ্জের মধ্যে সবচেয়ে পায়োনিয়ার যে নারী উদ্যোক্তা, সবচেয়ে বড় বাণিজ্যিক আকারে মৎস্য চাষ করছেন উনি, এবং ওনাকে ফলো করে ওনাকে অনুসরণ করে এখানে অনেক উদ্যোক্তার সৃষ্টি হয়েছে। মাছ চাষে কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য জাতীয় পুরস্কার রৌপ্য পদক লাভ করেন খায়রুন নাহার। সৈয়দ নোমান, নিউজ 24, ময়মনসিংহ।